শেষ ম্যাচে ইন্দোনেশিয়া তারা মাঠে নামছে বাংলাদেশের কাছে, গতকালকে তারা হেরেছিল। রেইডার বেশ ক্ষিপ্রতা, নাম্বার 4। দক্ষিণ কোরিয়া তাদের বিরুদ্ধে তাদের জয় ছিল ৬৭-৪৫ পয়েন্টের ব্যবধান। তাকে বিট করেছেন ঘনশ্যাম রোকামাগা। রেড দীর্ঘদিন যাবৎ এই থ্যাঙ্কলেস জবটিতে আছেন। ৬টা ৪৫ অর্থাৎ বিকেল পার হয়ে এখন সন্ধ্যা, যেহেতু ইনডোর স্টেডিয়ামে আছে, কখন বিকাল কখন সন্ধ্যা টাইম দেখেই কিন্তু আমাদের নির্ণয় করতে হচ্ছে, কেননা ইনডোরে তো বাইরের কোনো কিছু দেখার সুযোগ নেই। প্রথমবার লোনা পাচ্ছে, সেক্ষেত্রে অল আউট করেছে ইন্দোনেশিয়াকে নেপাল। রোকামাগার অবশ্য তাদের টাইটেল, প্রয়োজনে হয়তো বা যদি প্রয়োজন হয় তো অবশ্যই তাকে মেডিকেলে নেওয়া হতেও পারে, এবং মেডিকেল চমৎকার অ্যাডভান্টেজ। ঘনশ্যাম রোকামাগার, রোকাকে রুখে দিলেন, রোকাকে রুখে দিয়েছেন 14 নেপাল। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার রেড ব্লক হয়েছেন 20 নম্বর জার্সি খেলোয়াড় কাজেন্দ্র রাজ। সেকেন্ড টাইম লোনা পেয়েছে এবং অল আউট হয়ে গেছে আরও একবার, দ্বিতীয়বারের মতো অল আউট হয়েছে ইন্দোনেশিয়া। এবং আজকে হয় পয়েন্ট অর্জন করতে হবে, আর না হলে সাকসেসফুল রেড, ভেরি টেকনিক্যাল রেড। নেপালের রেডার এবারে কিন্তু সুপার ট্যাকল, ইট উইল বি দ্য সুপার ট্যাকল ফর টিম ইন্দোনেশিয়া। শক্তির খেলা, বুদ্ধির খেলা। রেড ফর টিম ইন্দোনেশিয়া। রেডার অনেকটা ভেতরে প্রবেশ করছেন, লেফট কর্নার অনেকটা, এবং শেষ পর্যন্ত সহজে তিনি মিড লাইনটা ক্রস করে গেছেন। তারপরেও ডিফেন্ডার যেহেতু ভাবলেন যে আমি তো মরেছি, রেডা ব্রাহ্মাস্তা হোমাং ওয়াহু ব্রাহ্মাস্তা কট হয়ে গেলেন তিনি। ব্রাহ্মাস্তা আসর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের প্রথম আসর করেও এবার একটা ডজ দিয়ে কোর্টে ফিরবার চেষ্টা, সেটা ব্যর্থ হলো। দর্শকরা কিন্তু খেলা উপভোগ করছেন এবং তারা জানান দিচ্ছেন যে কাবাডির জনপ্রিয়তা, কাবাডির প্রতি ভালোবাসা এখনও তাদের রয়েছে। প্রচার বিমুখ একজন মানুষ, অনেকেই হয়তো জানেন না, বেশ পরিশ্রমী একজন মানুষ। বিগ থ্যাঙ্কস টু মিস্টার নওয়াজ সোহাগ, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ কাবাডি ফেডারেশন। হি ইজ ডুইং ওয়েল অ্যান্ড পরের খেলায় দক্ষিণ কোরিয়া বনাম মালয়েশিয়ার ম্যাচ। নাইস, ভেরি নাইস কমারেশন, অনায়াসে পয়েন্ট। এই মুহূর্তে লেগটা আছে পয়েন্ট, একটা পয়েন্ট পেয়েছে একজন খেলোয়াড় বাড়ছে ইন্দোনেশিয়ার কোর্টে। ইন্দোনেশিয়া 1। শক্তিশালী দল নেপালের, যদিও বাংলাদেশ সাফে চরমভাবে ব্যর্থ। নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া তো অনেক এগিয়ে। একটা সময় সাফে বাংলাদেশের দাপট ছিল, সেটা এখন আর নেই। 32 মিনিটে যাচ্ছে খেলা। কাউন্টার অ্যাটাক নেপাল দলের, প্রকাশ গিরি। এবারে ভালো ব্লক ছিল, আবার পয়েন্ট নেপালের। কাউন্টার অ্যাটাকে যেতে চায় নেপাল, সেই সাথে পয়েন্ট। শেষ মুহূর্তে আরো একজনকে 55-26 রেডে শ্রীলঙ্কা সাকসেস হয়েছে তাদের। রেডার কমাং ওয়াহু এরপর এক পয়েন্ট নিচ্ছেন জাম্প বেঞ্চের খেলোয়াড় যারা ঢুকেছে।
একেবারে রং ডিসিশন খেলোয়াড়টি ক্যাচারের। দেখুন চমৎকার ঢুকিয়ে নিয়েছেন খেলোয়াড়টিকে, তার ডেঞ্জার জোনে ঢুকিয়ে নিয়েছেন ডিফেন্ডার এবং সেখান থেকে ব্লকটা সহজ করে দিয়েছে। এই মতো নেপাল দলের বিরুদ্ধে পয়েন্ট ব্লকিং এ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামেই এই আয়োজনের নামকরণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বঙ্গবন্ধুর ব্র্যান্ডিংটা বাংলাদেশ কাবাডি ফেডারেশন। লাস্ট 2 মিনিটস আরও একবার ব্লক দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়ার মধ্যে। সুপার ট্যাকল পয়েন্টে ইয়েস কনফার্ম হতে যাচ্ছে এই মুহূর্তে কুস্তি। সুপার ট্যাকল পয়েন্টের জন্য দেখা যাক ইন্দোনেশিয়ার দুজন ডিফেন্স চেষ্টা করবেন সুপার ট্যাকল পয়েন্ট নিতে। ধরেছেন, ধরো 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 ধরো, কত শক্তি গায়। বাংলা সিনেমায় কিন্তু একটা জনপ্রিয় ছায়াছবির নাম পালাবে কোথায়। ম্যাচ শেষ হলো শেষ পর্যন্ত এবং 63-35 পয়েন্টে